পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ৩ দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজধানীর সোনারগাঁ হোটেলে দ্বিপক্ষীয় আলোচনায় বসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারকের স্বাক্ষর করে দুদেশ। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ৭১-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো ১৯৭৪ সালে এবং পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থায় সমাধান হয়ে গেছে। এখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চায় পাকিস্তান। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually. পরে বৈঠক নিয়ে বাংলাদেশের অবস্থান জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একটা তার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। চুক্তিটি হচ্ছে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি। এটা আপনারা জানেন যে অনেক দেশের সাথে আমাদের আছে, পাকিস্তানের সাথে হলো যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন। সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে তারা অনেক ইজ করেছে, একদিনের মধ্যে ভিসা দিচ্ছে তারা। তিনি বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে একমত দুদেশ। দুই দেশের মধ্যে বিদ্যমান যে অমীমাংসিত বিষয়, ঐতিহাসিক বিষয়গুলি আছে, সেগুলি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের দ্বিপক্ষে, সেটাও আমরা উল্লেখ করেছি এবং দুই পক্ষই বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহ ব্যক্ত করেছি। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনাময় বলে মনে করেছি। এই দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ সম্ভব হবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে যেমন সুবিধা হবে, তেমনি ট্যুরিজম এবং অন্যান্য ক্ষেত্রেও অনেকটা সহজ হয়ে আসবে। তিনি বলেন, ১৯৭১ সালে গণহত্যা সহ অমীমাংসিত ইস্যুর সমাধান হয়ে গেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার, সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেয়। আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। একটি শুধু অগ্রগতি মনে করি আমি, ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না। সামনের দিনগুলোতে আলোচনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে, এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।